হ্যালো গাইস, আমি ইতালির একটা ছোট্ট শহর জুসানোতে থাকি। এই শহরটা এত বেশি নিট অ্যান্ড ক্লিন, এত বেশি পরিপাটি, এত বেশি নিরিবিলি এবং শান্ত। আমার কাছে মনে হয় ইতালির বুকে বসবাসের জন্য একটা আদর্শ জায়গা হতে পারে জুসানো। আপনি যদি প্রথমে এই শহরটাতে আসেন, শহরের রাস্তাঘাট, প্রকৃতি সব কিছু আপনাকে মুগ্ধ করবে। তো আমি ইতালিতে আসার পর থেকে এই শহরটাতেই থাকি। আমি যখন এই শহরটা থেকে অন্যান্য শহরগুলোতে ঘুরতে যাই তখন আমার হৃদয়টা ব্যাকুল হয়ে থাকে যে কখন আমি আবার জুসানোতে ফিরবো। আর অ্যাকচুয়ালি জুসানোতে আমি একটা অন্যরকম ভাইব খুঁজে পাই, জুসানোকে আমার নিজের শহর মনে হয়। তো আজকে ফ্রাইডে, আমি এবং আমার মামা নামাজের জন্য যাচ্ছি। তো আমাদের বাসা থেকে মসজিদের দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। আমরা সাইকেলিং করে প্রত্যেক শুক্রবারে নামাজের জন্য যাই। ইতালিতে এসে একটা জিনিস খেয়াল করলাম যে হাজার প্রতিকূল পরিবেশে থেকেও কিছু মানুষ আছেন ইসলামটাকে হৃদয়ে লালন করেন, ইসলামের হুকুম আহকামগুলো মেনে চলার চেষ্টা করেন। আর কিছু মানুষ আছেন এই প্রতিকূল পরিবেশের যে চ্যালেঞ্জটা নিতে পারেন না, যার কারণে ইসলামটাকে আস্তে আস্তে ভুলতে থাকেন। আসলে বিদেশের লাইফটা অনেক বেশি ডিফিকাল্ট। আপনাকে সময় মতো কাজে যেতে হবে, এসে ঘুমাতে হবে, রান্না করে খেতে হবে। এই চ্যালেঞ্জগুলো সব মুসলিম আসলে নিতে পারে না। তবে যত প্রতিকূল পরিবেশেই থাক, আল্লাহর কিছু বান্দা আছেন যারা ইসলামটাকে হৃদয়ে লালন করেন। এদেরকে আপনি যদি আফ্রিকার জঙ্গলেও রেখে আসেন, তারপরেও এরা ইসলামটাকে যে কোনোভাবে লালন করবেন। এমনই একজন মানুষ হচ্ছেন আমার মামা। উনি 2 শিফটে ডিউটি করেন, পাশে এসে রান্না করেন, ঘুমান। তারপরে ওনাকে কখনো আমি এক ওয়াক্ত নামাজ ছাড়তে দেখি নাই, আলহামদুলিল্লাহ। এই জিনিসটা আমার কাছে খুব খুব বেশি ভালো লাগছে। তো মামার মতো অসংখ্য বাঙালি আছেন ইতালির মাটিতে, যারা ইসলামটাকে হৃদয়ে লালন করেন, নামাজ পড়েন, যত প্রতিকূল পরিবেশই আসুক ইসলামটাকে কখনো ভুলেন না, আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলেন না। আবার অনেকেই আছেন যে এই চ্যালেঞ্জগুলো নিতে পারেন না, ডিউটি টাইম মতো ডিউটিতে যাওয়া, আবার এসে ঘুমানো, আবার রান্না করে খাওয়া, সব কিছু মেনটেন করতে গিয়ে ওরা নামাজটাকে ভুলে যান। এরকম মানুষও পাবেন। তার মানে এটা না যে আসলে ওনারা ইসলামটাকে ভালোবাসেন না, সবাই ইসলামকে ভালোবাসেন, কিন্তু সবাই এই প্রতিকূল পরিবেশের চ্যালেঞ্জগুলো নিতে পারেন না। ইতালির আজকের ওয়েদারটা জাস্ট জোস, একটা অন্যরকম অনুভূতি যুক্ত করছে। আমি 2 দিন আগেও নামাজের জন্য এখানে আসছিলাম, ঈদের নামাজের জন্য এই মসজিদটাতে। সেদিন কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল এবং বাইরে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। আজকে কিন্তু তার টোটালি ব্যতিক্রম। আমরা ভাবছিলাম বাইরে প্রচুর ঠান্ডা হবে, যার কারণে কিন্তু শীতের জামা পরে আসছি। ইতালিতে কিন্তু এখন শীতের শেষের দিক চলতেছে এবং সামার খুব শীঘ্রই শুরু হবে। অফিসিয়ালি সামার শুরু হয় মে মাসের 1 তারিখ থেকে। তো আমরা হয়তো শুধু এপ্রিলটাই হয়তো শীতের একটু আমেজ পাবো, তারপর থেকে কিন্তু টোটালি সামারে মুভ করবে পুরো ইউরোপটা। তো আমার কাছে সবচেয়ে আনন্দ লাগতেছে যে এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে সাইকেলিং করে নামাজের জন্য যাচ্ছি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা বৃহস্পতিবার রাতে মামা আমাকে রিমাইন্ডার দিয়ে দেন যে কালকে কিন্তু শুক্রবার, নামাজে যেতে হবে। তো তখন থেকে একটা অন্যরকম অনুভূতি কাজ করে, কারণ হচ্ছে আগে হয়তো দেশে রুমের অনেক কাছে মসজিদগুলোতেও যাওয়া হয় নাই, কিন্তু এখানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যে অমুসলিম একটা কান্ট্রিতে নামাজ আদায় করা দূরের মসজিদে গিয়ে। এই ভালো লাগাটা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যখন আপনারা এই সিচুয়েশনগুলো ফেস করবেন লাইফে, তখন আসলে বুঝতে পারবেন, আর ইসলামের প্রতি ভালোবাসাটা তখন আরও বাড়বে। কারণ যে জিনিসটা আপনি সচরাচর খুব সহজেই পেয়ে যান, সেই জিনিসগুলোর গুরুত্ব কিন্তু আসলে আমাদের জীবনে খুব কম থাকে। তো এখানে অনেক কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করার একটা অন্যরকম অনুভূতি, এটা যখন এই সিচুয়েশনগুলোতে আসবেন একমাত্র তখনই বুঝতে পারবেন। আমরা আমাদের ডেস্টিনেশনের অনেক কাছে চলে আসছি, আর হয়তো 1 থেকে 2 মিনিট লাগবে আমাদের মসজিদে যেতে। আর একটা জিনিস বলে রাখি, আমরা যেহেতু সাইকেলিং করতেছি, ইতালিতে কিন্তু এই সাইকেলগুলোর দামও অনেক বেশি। মামা যে সাইকেলটা রান করছেন, এই সাইকেলটার দাম হচ্ছে 720 ইউরো, যেটা বাংলা টাকায় 1 লাখের কাছাকাছি। তো আরেকটা জিনিস খেয়াল করলাম ইতালিতে এসে, ইতালিতে কিন্তু এই সাইকেলগুলো প্রচুর পরিমাণ চুরি হয়ে যায়। তো আপনি যদি সাইকেলিং করে কোথাও যান, অবশ্যই আপনার সাইকেলকে নিরাপদ একটা জায়গায় রাখতে হবে। তো আমাদের একটা পার্কিং স্লট আছে,
মসজিদের সামনে, সেই জায়গায় আসলে আমরা সাইকেলটা পার্কিং করব। আমরা অলরেডি আমাদের পার্কিং স্লটে চলে আসছি, এখানে আমরা আমাদের সাইকেলটা পার্কিং করব। আমাদের সাইকেল পার্কিং করা শেষ, এখন আমরা নামাজের জন্য যাচ্ছি। তো আমি মসজিদের ভিতরের ভিডিও অবশ্যই আপনাকে দেখাবো না, কারণ হচ্ছে নামাজে এসে ভিতরের নামাজের ভিডিও করা এটা অনেকটা অশোভন দেখায়, মানুষ এটাকে অবশ্যই ভালোভাবে দেখবে না। আর আমার মনে হয় যে এটা দেখানোটাও ঠিক হবে না। তো আমরা অলরেডি মসজিদের কাছে চলে আসছি। আমাদের যে এই বিল্ডিং, এই যে মামা অলরেডি কিন্তু মসজিদের ভিতরে ঢুকে গেছেন। তো এটাই হচ্ছে আমাদের মূলত মসজিদ, এখানেই আমরা সাপ্তাহিক নামাজ আদায় করি। তো আমাদের নামাজ শেষ, এখন আমরা আবার বাসায় চলে যাচ্ছি। ভালো থাকবেন সবাই।